অনেকদিন পর প্ল্যান করলাম বাহিরে ডিনার করব, সেই কারণে রেডি হয়ে বের হয়ে পড়লাম। টুকটাক আর কি ঘোরাঘুরি করব প্লাস হচ্ছে ডিনার করব। তো আজকের সারাদিনটা কেমন কাটলো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন পুরো ভিডিওটা শুরু করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমরা বের হয়ে পড়েছিলাম বিকালের দিকে, যেহেতু প্ল্যান ছিল যে একটু ঘোরাঘুরি করব, তারপর হচ্ছে একদম ডিনার করে বাসায় ফিরবো। তো সেই প্ল্যান অনুযায়ী আর কি বিকালবেলায় বের হয়েছি। আর এই তো যাচ্ছি, আর আমরা যাচ্ছি আজকে হচ্ছে যমুনা ফিউচার পার্কে। আর সেখানের আশেপাশে আর কি ডিনার করব। আর যাওয়ার সময় এই রোডটা আমার এত বেশি ভালো লাগে, একদম নিরিবিলি থাকে, নীরব একটা জায়গা। তো এই তো চলে আসছি যমুনাতে, আর আপনাদের ভাইয়া গিয়েছে হচ্ছে বাইকটাকে পার্ক করতে। তো সে কারণে হচ্ছে আমাকে বলে গিয়েছে যে আমি একটু ওয়েট করতে। তো আমি হচ্ছে এখানে ওয়েট করছি আর টুকটাক আর কি ক্লিপ নিচ্ছিলাম। আমার কাছে মনে হয়, আমার কাছে না শুধু আমার মনে হয় যে সবার কাছেই মনে হয় যে এই ওয়েট করা জিনিসটাই হচ্ছে সবচেয়ে বিরক্তকর একটা জিনিস, যে ওয়েট করতে হবে। তো কিছু করার নেই, ওয়েট করতেই হবে। আর আমাকে হচ্ছে অনেকটা আগেই নামিয়ে দিয়ে গেছে। প্রচণ্ড ভিড় ছিল, দেখতেই পাচ্ছেন যে প্রচুর ভিড়, মানে গাড়ি একটু একটু করে আগাচ্ছিল। সেই কারণে আপনাদের ভাইয়া আমাকে আগেই নামিয়ে দিয়েছে, বলেছে তুমি একটু হেঁটে চলে যাও, আমি গাড়িটা রেখে আসছি। তো এই তো আপনাদের ভাইয়া চলে আসছে, মাশাআল্লাহ একটা কিউট হাসি দিয়ে দিয়েছি এসে। তো আমার অপেক্ষার প্রহর আর কি শেষ হলো। দেন চলে যাচ্ছি আমরা ভিতরে, আর ভিতরে গিয়ে আমরা একটু ঘোরাঘুরি করব প্লাস হচ্ছে কিছু শোরুমও দেখব। তো এই ব্রিজটা পার হতে হতে আমার একটা কথা মনে পড়লো, যে একদম ফার্স্ট যখন এই শপিং মলটা হয়েছিল তখন এসেছিলাম, তখন এই গ্লাসটা আরো ক্লিয়ার ছিল। তখন মানে পা দিতে একটু ভয় ভয় করছিল, যে কাচের জিনিস যদি পড়ে মানে ভেঙে নিচে পড়ে যাই, সেই ভয় করছিল। আর এখন তো আস্তে আস্তে একদম অভ্যাস হয়ে গেছে, আর আমার কাছে এই ব্রিজটা মোটামুটি এখন অনেকটাই ভালো লাগে। আর আমাদের বাসা থেকে বেশি একটা দূরে না বলে আমার অনেকবারই আসা পড়েছে এই যমুনাতে। তো যাই হোক, একটু ঘোরাঘুরি করি। আর আমরা হচ্ছে কিছু শোরুমেও গিয়েছিলাম জুতা প্লাস আমার মেয়ের জন্য ড্রেস দেখার জন্য, যে যদি পছন্দ হয় নিয়ে নিব, যেহেতু পূজার অফার চলছিল অনেক শোরুমে। তো মোটামুটি ঢুকে আমার তেমন একটা কিছু পছন্দ হয়নি। আর ভিতর হচ্ছে আমি কোনোটারই ভিডিও করিনি, যদি এলাও না থাকে। তবে আমার কাছে এই জিনিসটা একটু অন্যরকম লেগেছে, যে পুজোর কারণে অনেক শোরুমে দেখলাম যে 50%, 80% পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হয়েছে। অথচ আমাদের মুসলিম প্রধান দেশ অনুযায়ী ঈদে, মানে দুইটা ঈদ আমাদের, সেই দুইটা ঈদে আরো বেশি অফার দেওয়ার কথা, কিন্তু সেখানে দেখি যে ঈদের সময় আরো সবকিছুর দাম প্রচন্ড হাই থাকে। তখন আরো গরিব মানুষরা এফোর্ড করতে পারে না জিনিসপত্র, তারা হচ্ছে ঈদের ড্রেসও কিনতে পারে না। এই জিনিসটা হচ্ছে আমার কাছে অনেক বেশি খারাপ লেগেছে। এটা হচ্ছে আমাদের দেশের সিন্ডিকেটের কারণ আর কি। তো যাই হোক, আমরা চলে আসছি পিৎজা হাটে, আর এখন হচ্ছে পিৎজা খাবো। মানে এটা ছিল সন্ধ্যার একটা স্ন্যাক্স বা সন্ধ্যার নাস্তা বলা চলে। তো এখানে হচ্ছে আমরা পিৎজা খেয়ে দিয়ে তারপর আবার কিছুক্ষণ ঘোরাঘুরি করেছি, যেটা আমি আর ভিডিও করিনি। দেন চলে আসছি আবার পিৎজা বার্গে আসছি মেইন খাবারটা খাওয়ার জন্য। তো এখানে হচ্ছে আমরা রাইস আইটেমটা অর্ডার দিয়ে দিয়েছি। আজকে যেহেতু ফ্রাইডে ছিল, তো সেই কারণে প্রচন্ড পরিমাণে ভিড় ছিল, আর অর্ডার দেওয়ার প্রায় অনেকটা সময় পর হচ্ছে খাবার আসছে। যাই হোক, অবশেষে খাবার আসছে। তো আমরা খাওয়া দাওয়া করে মোটামুটি অনেকটা রাত হয়ে গিয়েছে, প্রায় 10টা বেজে গিয়েছে। তাড়াহুড়ো করে আবার বাসায় চলে আসছি। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।